হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। সামনে ঈদ আসছে, তো অবশ্যই ঈদ স্পেশাল একটি রেসিপি শেয়ার করব আজকে। ঈদ মানে আসলে আনন্দ, তো একটা মিষ্টি মুখ করার মতোই একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি আজকে। একদম সিম্পল আর মজাদার হোমমেড পায়েস সবাই পছন্দ করে, মজাদার একটা হোমমেড পায়েস আজকে রেসিপি দেখাবো। তো হোপসো সবার ভালো লাগে। চলেন আমরা এখন রেসিপিটিতে চলে যাই। আজকে আমরা আধা কাপের বেশি পোলার চাল নিয়ে নেব। আজকে এই পায়েস করার জন্য আমি পোলার চাল ইউজ করছি। পোলার চালটাকে আমরা ভিজিয়ে নিব পানির মধ্যে। পানিটা নর্মাল রুম টেম্পারেচারই থাকবে। এন্ড দেন আমরা নর্মালি যেমন ভাত তৈরি করি ওইভাবেই আমরা ভাতটা তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন 1-2টা বয়েল এসে পড়লে এটা রেডি। আমার এই পায়েস রেসিপিটা 2টা স্টেপে হবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমি ভাত তৈরি করে নিব, এন্ড দেন আমার নেক্সট প্রসেসে চলে যাই। দুধের মধ্যে আমাদের যে ভাতটা তৈরি করেছিলাম ওটা অ্যাড করে দিব, এন্ড দেন আমার এই সেকেন্ড প্রসেসটা স্টার্ট হয়ে যাচ্ছে। আমার সেকেন্ড প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট, এটাই আমার পুরো পায়েসের রেসিপি। সো আমি এই দুধটার মধ্যে যে ভাতটা করেছিলাম ওটা অ্যাড করে দিয়েছি, এন্ড দেন এটাকে ভালো মতো জাল করছি। এন্ড একে একে আমি আইটেমগুলো অ্যাড করব। আমি এই দুধের মিক্সচারে তেজপাতা আর দারচিনি অ্যাড করেছি, আর এখন আমি 1 কাপ চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করে দেওয়ার পর ভালো মতো মিক্স করে নিব। চিনিটা আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন ডিপেন্ডিং আপনার কতটুকু সুইট খেতে পছন্দ করেন। আচ্ছা, এরপর ভালো মতো আমরা নেড়ে নিব। দেন চিনিটা ভালো মতো গললে আমরা আরও অ্যাড করছি আইটেমস। প্রসেসে যত দুধটা জাল হবে ততই মজা হবে। আচ্ছা, এখন আমি কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। ভালো মতো নেড়ে নিব। এখন আমি বাদাম বাটা অ্যাড করছি। এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, ইটস আ মাস্ট। এটাই আমাদের পায়েসে কিন্তু একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। বাদাম বাটাটা অ্যাড করে দেওয়ার পর মিক্স করে নিব। হাফ টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল অ্যাড করে দিব। যত জাল হবে দুধটা ততই মজা হবে। আর অবশ্যই কন্টিনিউয়াস স্টার করতে থাকবেন, নইলে সাইড কিন্তু আমাদের লেগে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যত আমরা এটা জাল করছি ততই কিন্তু ঘনত্বটা বাড়ছে। তো অবশ্যই মেক শিওর করবেন যে আপনারা বেশিক্ষণ এটা স্টোভে রাখেন, অ্যান্ড বারবার স্টার করবেন, নইলে কিন্তু সাইডটা লেগে যাবে বা পুড়ে যাবে। আজকের এই পায়েস রেসিপিতে কিন্তু আমি একটা মজাদার ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি। এটা হচ্ছে গুড় বা জ্যাগরি, যেটাই বলেন আপনারা। গুড় অ্যাড করলে কিন্তু পায়েসের যে টেস্টটা ওটা একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে, আর কালারটাও খুবই সুন্দর একটা কালার আসে। তো আমি এখানে অল্প কিছু গুড় অ্যাড করছি। আমি বেশি পরিমাণে অ্যাড করছি না, যেহেতু আমি চিনি অ্যাড করেছি। অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই আমি পরিমাণ বুঝে অল্প একটু গুড় অ্যাড করেছি। আর আপনারা দেখতেই পারবেন যত আমি এটাকে স্টার করছি ততই একটা সুন্দর কালার এসে পড়বে। আর এরপর আমি ঘি অ্যাড করব। এটা একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। এটা আমার যেরকম পায়েসটাকে মজাদার বানাবে তেমনই একটা ফ্লেভার আনবে। সো আমার টেস্টটাকে এক্সট্রা বাড়ানোর জন্য আমি এখানে বেশি করে ঘি অ্যাড করছি। যত ঘি অ্যাড করবেন ততই মজা হবে। ঘি অ্যাড করলে কিন্তু খাবারটা শাহী ভাব আসবে। গুড় আর ঘিটা অ্যাড করাতে দেখতেই পাচ্ছেন কালারটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এটা আরো ক্রিমি বানানোর জন্য পাউডার মিল্ক অ্যাড করব। পাউডার মিল্কটা কিন্তু অবশ্যই এটা অ্যাড করবেন, স্কিপ করবেন না। এটা অ্যাড করলে আমার দুধটা আরো ঘন হয়ে আসবে, আরো ক্রিমি একটা টেক্সচার আসবে আমার পায়েসের মধ্যে।
সবকিছু মিক্স করে নিব। আর আমার পায়েসটা কিন্তু অলমোস্ট ডান। পায়েসটাকে অনেকক্ষণ স্টোভে রাখছি যাতে দুধটা ঘন হয়, যত ঘন হবে তত ক্রিমিয়ার হবে। অ্যান্ড আমি এটা যতক্ষণ বয়েল না এসে পারে ততক্ষণই এটা স্টোভে রাখবো। সো আমি এটা কিছুক্ষণ স্টোভে রাখছি। এই দুধটা যখন বয়েল হচ্ছিল এটা দেখতে খুবই স্যাটিসফাইং ছিল। পুরোপুরি ডান, এখন বাস সার্ভ করা বাকি। পায়েসটাকে আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। এটার উপরে আমি কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিব। আপনারা চাইলে যেভাবে ইচ্ছে ওইভাবে ডেকোরেট করে পরিবেশন করতে পারেন। আর অবশ্যই বলবেন রেসিপিটা কেমন লেগেছে। যদি ট্রাই করে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে আমাদের জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন।